আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমার বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা। আমি শহীদ মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের বাবা। আমার শহীদ ইমতিয়াজ হোসেন ছোট ছেলে। আমার 3টা ছেলে ছিল। বড় ছেলে শিশু অবস্থায় মারা গেছে, আর 2 ছেলে ছিল। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্রদের সাথে আমার সন্তান প্রতিনিহত। জুলাই আগস্ট পুরা মাসব্যাপী ছাত্র এবং ছাত্র সমন্বয়কদের সাথে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়েছিলেন। সে লেখাপড়ার পাশাপাশি আমার ছেলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। গত 5ই আগস্ট আন্দোলন চলা অবস্থায় চাটখিল উপজেলার পৌরসভা পৌর কেন্দ্র রাজপথে মিছিল সহকারে মিছিল থেকে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে আমার ছেলে মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের পুরোটা বুক জাজরা করে দেওয়া হয় এবং আরেকটা গুলিতে আমার সন্তানের একটা হাত উড়িয়ে দেওয়া হয়। সন্ত্রাসীরা এলো তাড়াতাড়ি। আমার সন্তান মিছিল শেষ করে বাড়ি যাওয়ার পথে বাহিনী সন্ত্রাসীরা এলো তাড়াতাড়ি গুলি করে। ওই মিছিলে আমি নিজে ছিলাম। ছাত্রদের সাথে আন্দোলন সংগ্রামে আমি সবসময় ছিলাম, থাকতাম আমার সন্তানের সাথে। আমার সন্তানকে পাহারা দেওয়ার জন্য, যেহেতু সন্তান ছাত্রদের সাথে আন্দোলনে শরীক হয়েছে, আমি তাই শরীরকে স্বাগত জানাইছি এবং আমি নিজে ওই আন্দোলনের সাথে ঝাঁপিয়ে পড়েছি। আমার ছেলে বিকেল বেলায় যখন মিছিল শেষ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, ঠিক তাৎক্ষণিক আমার সন্তানকে এলো পাতাড়ি গুলি করে হুন্ডা থেকে হেলমেট বাহিনী। তাৎক্ষণিক জনতা, জনগণ এবং ছাত্ররা তাকে চাটখিল সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হসপিটালে প্রেরণ করা হয়। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল থেকে তাকে ঢাকাতে প্রেরণ করা হয়। আমি নিজে ঢাকাতে আমার সন্তানকে নিয়ে যাই। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে দীর্ঘক্ষণ চিকিৎসার পর মেডিকেল থেকে আবার তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। ওই ইনস্টিটিউট থেকে তাকে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনে রাত্রে 2:35 আমার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরের দিন আমি আমার সন্তানের লাশ নিয়ে দেশে চলে আসি এবং পরের দিন 2টার পর আমার সন্তানের গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের সমাগম ঘটে। আমার সন্তান লেখাপড়ার পাশাপাশি প্রাইভেট কোম্পানিতে জব করত। আমি একজন অসুস্থ মানুষ। আমার শরীরে বড় একটা অপারেশনের কারণে আমি আমার সংসার চালাতে অক্ষম হই। তখন আমার এই শিশু সন্তান লেখাপড়ার পাশাপাশি কর্মের দিকে ঝাঁপিয়ে পড়ে আমার সংসারকে সহযোগিতা করে। ওই প্রাইভেট কোম্পানি আমার সন্তানকে প্রতি মাসে 35 থেকে 40 হাজার টাকা বেতন হিসাবে তাকে
সহযোগিতা করতো, ওই টাকা দিয়ে আমার সংসার চলে। আমার এখন ছেলের মৃত্যুর পর আমি আর্থিক এবং সর্বভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আমার আমার সংসারে, আমার ফ্যামিলিতে আমার একটা মেয়ে আছে, ইন্টার নোয়াখালী চাটকিল সরকারি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করে। আমার এই ছেলে শহীদ ইমতিয়াজ হোসেনের পরিবার আছে, আমি তাকেও লেখাপড়া করাই। সেই চাটকিল সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে। আমি আজকের এই সমাবেশ থেকে আমি প্রশাসন এবং ছাত্র সমন্বয়ক এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি বিনীতভাবে আবেদন করি, বিনীতভাবে আমি আহ্বান জানাই। আমি অতি দরিদ্র মানুষ, আমি বেকার মানুষ, আমার সংসার চালানো অতি কষ্ট। ছেলে এবং মেয়ে এবং আমার ছেলের বউকে লেখাপড়া করানো আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আমি চেষ্টা করি আমার সন্তান এবং আমার ছেলের বউকে লেখাপড়া করানোর জন্য। আমি যেন আমার সন্তান এবং আমার ছেলের বউকে লেখাপড়া করাইয়া যদি আমি একটা সরকারি চাকরির জন্য আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করি, তাহলে আমি হয়তো আমার শহীদ সন্তানের আত্মা হয়তো শান্তি পাবে, আত্মা হয়তো শান্তি পাবে। আমি আজকের এই সমন্বয়কদের কাছে এবং প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম।